গ্রাম বাংলার খাবারের কোনো তুলনা হয় না। খুব মজার মজার আনকমন খাবার থাকে যেগুলো হয়তো আমরা কখনো খাইনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব খুব মজার একটা খাবারের রেসিপি, সেটা হলো কলা পাতায় মাছ ভাজা। মূলো আর ছোট ছোট টাকি মাছ দিয়ে কলা পাতায় ভেজেছি। এখানে আমি নারিকেল বাটা, সর্ষে বাটা, পেঁয়াজ, রসুন বাটা এগুলো দিয়ে মাছটা ম্যারিনেট করে নিয়েছি। তারপরে মাছটা মাঝখানে দিয়েছি আর চারপাশে মূলা দিয়ে দিয়েছি। মূলাটাও ছোট ছোট কুচি কুচি করে সব মশলা দিয়ে মাখিয়ে মাছের চারপাশে, আর শেষে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। তো আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দেখতে। আর এই ঘ্রাণটা যা অসাধারণ লাগে, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে। আর এটা খাওয়ার জন্য দরকার চালতা পোড়ার পানি, মানে একটা চালতা রান্না করার শেষে চুলায় পোড়া দিয়ে রেখেছিলাম। এখন সেই চালতার খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এই যে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তারপরে 1 ঘন্টার মতো ভিজানোর পরে এটার মধ্যে আমি লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পরে সুন্দর করে হাতের সাহায্যে কষলিয়ে নিতে হবে। এভাবে কষলিয়ে নেওয়ার পরে সমস্ত চালতার যে টকটা বের হয়ে যাবে এই পানির মধ্যে। আসলে এরকম খাবার না খেলে টেস্ট বোঝা যায় না। আমি আমার শ্বশুর বাড়িতে এসে এই খাবারটা প্রথম খেয়েছি। আমার শাশুড়ির প্রিয় একটা খাবার এটা। তো তার কাছ থেকেই শেখা আমার এই রান্নাটা বা এরকম করে খাওয়াটা। তো আমার এই যে মাছ ভাজা নিয়ে ভাত বেড়ে নিয়ে চলে আসলাম। দুপুরবেলা গরম গরম ভাত, পাতায় মাছ ভাজা নিয়ে নিচ্ছি প্লেটে। এখন এর মধ্যে সেই যে চালতা পোড়ার পানিটা নিয়ে নেব। পাতায় মাছ ভাজার ঘেরানটাই না অনেক সুন্দর হয়, একদম খুব সুন্দর একটা স্মেল আসছে, পোড়া পোড়া একটা স্মেল আর পাতার ভাজার একটা ঘ্রাণ। তো এখন আমি এর মধ্যে চালতা পোড়ার পানিটা নিয়ে নেব। এটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে, একটু টকটক লাগে, তো এর জন্য বেশি ভালো লাগে। আপনারাও ট্রাই করতে পারেন এরকম মজার একটি খাবার। যখন ট্রাই করবেন তখন বুঝবেন যে আসলে সত্যি অনেক মজার একটা খাবার। আমিও হয়তো না খেলে কখনো বুঝতে পারতাম না, কিন্তু আসলে অনেক মজার একটা খাবার। তো এই ছিল আজকের ভিডিও। কেমন হলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।